বিশ্বকাপের সবচেয়ে দামি এবং আলোচিত সেমিফাইনাল এটি, যেখানে আর কোনো ভুলের সুযোগ নেই। শিরোপার দৌড়ে টিকে আছে শুধু ফুটবলের চার পরাশক্তি। আর প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট স্পেন ও ফ্রান্স। তবে এটি শুধু দুই ফুটবল পরাশক্তির লড়াই নয়, বিশ্বের দুই দামি খেলোয়াড় কিলিয়ান এমবাপে আর লামিন ইয়ামালের সম্মান আর খ্যাতি রক্ষার লড়াইও। একদিকে কিলিয়ান এমবাপের গতিময় আক্রমণ, অন্যদিকে লামিন ইয়ামালদের নিখুঁত পাসিং ফুটবল। ফাইনালের টিকিটের লড়াইয়ে জমে উঠেছে বিশ্বকাপের অন্যতম সেরা এই মহারণ। সাম্প্রতিক ইতিহাস অবশ্য স্পেনের পক্ষে। ইউরো 2024-এর সেমিফাইনাল ও নেশনস লিগের সেমিতে ফ্রান্সকে হারিয়েছিল লা রোজারা। তবে বিশ্বকাপে দুই দলের শেষ দেখায় 2006 সালে 3-1 গোলে জিতেছিল ফ্রান্স। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে দুই দলের দেখা হয়েছে মোট 38 বার, যেখানে স্পেন জয় পেয়েছে 18টি আর ফ্রান্স 13টি, আর ড্র হয়েছে মাত্র 7টি ম্যাচ। পরিসংখ্যানে স্পেন এগিয়ে থাকলেও বর্তমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর দিদিয়ের দেশমের দল। এমবাপে, দেম্বেলে, মাইকেল ওলিসে ও দেজিরে দুয়ের গতির সামনে যে কোনো রক্ষণভাগই চাপে পড়ে যায়। অন্যদিকে 2010 সালের পর আবারও ফাইনালে ফিরতে মরিয়া স্পেন। রদ্রি, পেদ্রি ও দানি ওলমোর নিয়ন্ত্রণে মাঝমাঠ দখল করে খেলায় তাদের মূল শক্তি। আর উইংয়ে লামিনে ইয়ামালের সৃজনশীলতা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। ম্যাচটির আরেকটি বড় আকর্ষণ অর্থের অঙ্ক। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, খেলোয়াড়দের বাজার মূল্যের বিচারে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি সেমিফাইনাল এটি। দুই দলের সম্মিলিত বাজার মূল্য 300 কোটির বেশি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা 37,000 কোটি টাকারও বেশি। ফ্রান্সের স্কোয়াডের মূল্য প্রায় 178 কোটি ডলার, স্পেনের 143 কোটি। সবচেয়ে দামি ফুটবলার লামিনে ইয়ামাল, যার বাজার মূল্য প্রায় 23.4 কোটি ডলার। তারপরেই কিলিয়ান এমবাপে প্রায় 21 কোটি ডলার। এছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রির বাজার মূল্য 17.5 কোটি ডলার করে। দুই দলে আরও 7 জন ফুটবলারের বাজার মূল্য 11.7 কোটি ডলারেরও বেশি। এখন দেখার অপেক্ষা, বিশ্বকাপের সবচেয়ে দামি সেমিফাইনালে শেষ হাসি হাসবেন ইয়ামাল নাকি এমবাপে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।